আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী কাররামান নাসা বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকিন আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। আমরা এক এক করে 15তম ক্লাসে উপনীত হলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতিপয় বিষয় উপস্থাপিত হবে, যা আপনার জীবনে কোরআন শিক্ষার অদম্য বাসনাকে পূর্ণ করতে দারুণ সহযোগিতা এবং ভূমিকা পালন করবে। আর আমি তো আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা সবাই শুদ্ধভাবে এবং কোরআনের হক আদায় করে যেন তিলাওয়াতের যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে কোরআন শেখাতে পারবো না যদি আল্লাহ তাআলা দয়া না করেন। সেজন্য এক নম্বরে হচ্ছে ক্লাসের বাইরে যখন আপনি থাকবেন তখন অবশ্যই কোরআন কেন্দ্রিক যে পড়াগুলো আমি দিচ্ছি এগুলো মাথায় চিন্তায় রাখতে হবে, এগুলো নিয়ে ভাবতে হবে, এগুলো নিয়ে আপনাকে বসতে হবে। আর যখন ক্লাস শুরু হয়ে যায় তখন দুনিয়ার সব কাজ অফ, একেবারে ঠান্ডা মাথায় বসতে হবে। ইফতারের আগ মুহূর্ত, স্বাভাবিকভাবে ইফতারের জন্য প্রায় একটা ভালো সময়ও থাকে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। ক্লাসের মধ্যে ক্লাসের চিন্তাই করতে হবে। হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ এটা। আর এই কোরআন আপনার বন্ধু হয়ে কিয়ামতের দিন সুপারিশ করবে। আপনি কি চিন্তা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাফিন আফযলু মুনসিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কিয়ামতের দিন কোরআনের মতো এত জোরালো সুপারিশ বান্দা বান্দির পক্ষে কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়েই যাবে। মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলা জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন না কোরআনকে বন্ধু বানাই। সবচেয়ে প্রিয় বন্ধু হবে আমার কোরআন। হ্যাঁ, সবচেয়ে ভালো বন্ধু হবে কোরআন, কারণ কোরআন তো আল্লাহর কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন সে তো আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান নেয়ামতে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি গত ক্লাসে আমরা যে পড়াটা পড়েছিলাম তার একেবারে শেষ একটি স্নাপ আপনাদেরকে দেখাই। আমরা যদি জের বলি তাহলে জেরটা কি বোঝায়? আপনি জের এটা বলতে পারেন, কাসরা বলতে পারেন, কিন্তু বিষয়টা হলো এটা রস্যিকারের কাজ করে। যেমন আমরা যদি একটু দেখি, এদিক থেকে থাকে হরফের নিচে সমান সমান রস্যিকার, ব্যাস আমরা এটাই পড়া। এটাকে আপনি রস্যিকার বলতেন। আমি আমার ক্লাসের অভিজ্ঞতার আলোকে বলি, কোনো স্টুডেন্ট এটাকে সরাসরি রস্যিকার বলে, তাতে কিন্তু ঠিক আছে, সেই এককে রস্যিকার দিচ্ছে এবং সামনে ওইভাবেও পড়া আসবে। এরপরে হচ্ছে যদি বলি একটা জবর, এটা সমান সমান হলো জবর। জবর মানে কি? আকার। আপনি এটাকে ডাইরেক্ট যদি এটাকে কেউ আকার বলে তাহলে আমি না করব না, তার কারণ এটা তো আকারেরই কাজ করে। এরপরে হচ্ছে রস্যুকার, এটাকে যদি আমরা বলি তাহলে এটা হলো রস্যুকার। এটা হলো আরবি রস্যুকার, এটা হলো বাংলা রস্যুকার, ইকুয়াল। তাহলে আমরা এক কথায় বলতে পারি রস্যিকার, আকার, রস্যুকার। এটাকেই আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর কিছু না। জের মানে রস্যিকার। আমার এখানে 3টি কার আছে, আমি আগেও বলেছি। একটা হচ্ছে ইকার, আকার, উকার। আপনি এটাকে ই বলতে পারেন। জের মানে রস্যিকার। রস্যিকার শব্দটা তো একটু বড়, আপনি এটাকে ই বলেন, ডাইরেক্ট ই। ই, এই ইটাকে যখন বকে যখন ই দেবেন তখন বি হবে। জাস্ট আমরা সেভাবে আসছি আবার। তারপর এটা হলো আকার, আর একটা হলো উকার। ইকার, আকার, উকার। ইকার থাকে নিচে, আকার এবং উকার থাকে হরফের উপরে। তাহলে এটা হলো ইকার, এটা হলো আকার, এটা হলো উকার। একটু দেখেন, ইকার, আকার, উকার। ই, আ, উ। একটা কবিরা গুনাহ জেনে নেই।
মাপে এবং ওজনে কম দেয়া। মাপে মানে হচ্ছে জমিনের মাপ হতে পারে, কাপড়ের মাপ, যারা কাপড় বিক্রেতা, জমিন যারা মাপামাপি করেন, বিল্ডিং যারা মাপামাপি করেন। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষগুলোর জন্য লানাত, পরকালে তারা নিশ্চিত জাহান্নামে যাবে, যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় বেশি বেশি আনে আর মেপে দেওয়ার সময় কম কম দেয়। এরা জাহান্নামী, চূড়ান্ত জাহান্নামী। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা এখন চলে যাব এমন একটি জায়গায়, এ পর্যন্ত আপনাদেরকে যে পড়াগুলো দেখানো হয়েছে সব পড়াগুলোকে এক জায়গায় আনা হয়েছে। এই প্রশ্নে এখানে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের জবাব যারাই দিতে পারবেন তারা সবাই আগের পড়াগুলো পেরেছেন বলে আমি ধরে নিতে পারবো। প্রথম প্রশ্ন হলো এই হরকতের নাম কি? দ্বিতীয় হচ্ছে এই হরকতের কাজ কি? তৃতীয় প্রশ্ন হবে হরকতটা হরফের, হরকত মানে হচ্ছে জের জবর পেশ। একটু আরবি শব্দ একটু মনে রাখতে হবে আপনাদের কষ্ট করে, যে হরফ মানে হচ্ছে অক্ষর, বহু বচন হুরুফ। হরকত মানে হচ্ছে জের জবর পেশ তথা আকার রস্যিকার রস্যুকার, এইটা। তো এখন এই যে হরকতটা আছে এটা হরফের মানে অক্ষরের উপরে থাকে না নিচে থাকে, এটা অবশ্যই আপনারা বুঝতেছেন। তো আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। যেমন এই হরকতের নাম হচ্ছে, আমরা নিচ থেকে নেওয়া শুরু করেছি এখানে। আসুন আমরা দেখি এই হরকতটা, যেহেতু আমরা পড়াটা জের জবর পেশ থেকে পড়ি, এর জন্য এই হরকতটার নাম হচ্ছে জের। এটা তো আপনাদের জানাই আছে, যেহেতু নিচে আছে জের। এটা জেরটা কিসের কাজ করে? রস্যিকারের কাজ করে। একটু দেখুন, এসে গেছে। এটা থাকে হরফের অর্থাৎ অক্ষরের উপরে থাকে না নিচে থাকে? দেখেন তো মনে আসে কিনা? নিচে থাকে। জের যেহেতু হরফের নিচে থাকে। এরপরে হইল এই হরকতের নাম হলো কি? জবর। জবর কিসের কাজ করে? দেখুন 3 in 1 কোশ্চেন অ্যান্ড আনসার, একটার ভিতর 3টে প্রশ্ন এবং জবাব থাকে। এখানে হলো আকারের কাজ করলো, জবর আকারের কাজ করে, থাকে অক্ষরের কোথায় থাকে? উপরে থাকে। তৃতীয় খুব ইন্টারেস্টিং একটা বিষয়, পেশ। এটার নাম হলো পেশ। এবারে আসি আমরা, দেখুন পেশ কিসের কাজ করে? রস্যুকারের কাজ করে। আমরা পেয়ে গেলাম। থাকে কোথায়? উপরে। তাহলে দেখুন জের, হরকতের নাম জের, রস্যিকারের কাজ করে, থাকে অক্ষরের নিচে। নাম জবর, আকারের কাজ করে, থাকে অক্ষরের উপরে। পেশ, রস্যুকারের কাজ করে, থাকে অক্ষরের উপরে। অর্থাৎ এটা হলো ইকার, এটা হলো আকার, এটা হলো উকার। তা আমরা পরবর্তী পড়াটা জেনে নেওয়ার আগেই একটা কবিরা গুনাহ আবার জেনে নেই। হচ্ছে কারো উপকার করে খোটা দান করা। এটা হচ্ছে মান্নান, যারা খোটা দেয়। খোটা দিবে একমাত্র আল্লাহ, যে আমারটা খেয়েছো, কি করেছো আমার। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অনেকে তো মা বাবাকে দিয়েও খোটা দিয়ে বসে, তোমাকে তো কম দেয়নি মা, তুমি এটা করছো কি? বাবা কি কম দিয়েছে নাকি আপনাকে? কিংবা দিয়ে অন্যকে বলে বেড়ায়। এটার মধ্যে কোনো ফায়দা থাকে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন। আবার একটু কোনো রকম যদি যে লোকটাকে দান করা হলো, হয়তো জাকাতের টাকাই দিয়েছে কিংবা কি কোনো অনুদান দিয়েছে, পরবর্তীতে দেখা গেল যে এমনভাবে তাকে তিরস্কার করলো, এর মধ্যে কোনো ফায়দা নেই। আপনি উপকার করেছেন, এই পৃথিবীতে ওই ব্যক্তি যদি আপনার কোনো উপকারে কোনো দিন নাও আসে, ইভেন সে যদি আপনার ক্ষতিও সাধন করতে চায়। আমাদের দেশে অনেকে বলে যে উপকার করতে নাই ভাই, কেউ কেউ বলে থাকেন যে উপকার করতে নাই তাহলে আমার অপকার করে। না না না, আপনি উপকার করে যান। মহান যেজন হয় মহাগুণ তার, উপকার বিনে নাহি জানে অপকার। এবারে আমরা চলে আসি পরের পড়ায়, সেটা হচ্ছে মিলিয়ে দেন, খুব দ্রুত মিলিয়ে দিন। জের, জের মূলত কোন কারের সাথে মিশে? কোন কারের সাথে মিশে একটু দেখেন তো। কোন কার? উকার, আকার, ইকার দেয়া আছে। জের, ইকার। এই আগের পড়াটাকেই মূলত আমি আরেকবার যাচাই করে নিলাম। জবর, জবর কি কারের সাথে মিশবে? আকার। এটা কি কার? উকার। তাহলে এটা হলো ইকার, এটা হলো আকার, এটা হলো উকার। এই কথাগুলো মনে রাখাই যথেষ্ট। হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। হরকতের উচ্চারণ যখন আসবে তখন তাড়াতাড়ি।
করে নিতে হয়, এখানে কোনো টান থাকে না তথা মাত থাকে না। আমরা হরফে জবরের ব্যবহারটা একটু দেখি, তার আগে একটা কবিরা গুনাহ দেখে নেই। ওয়ারিসের অংশ থেকে বঞ্চিত করা, এই বদঅভ্যাস মুসলমানদের হবে, তাহলে আপনি মুসলিম কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতা মিরাসা ওয়ারিসি কতা আল্লাহু মিরাসাহুল জান্নাহ, যে ব্যক্তি ওয়ারিসের অংশ কেটে দিবে আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিবেন। অর্থাৎ ছেলেকে লিখে দিয়েছে মেয়েকে ঠকিয়ে। আপনি হাজী সাহেব, গাজী সাহেব, আপনি মাওলানা, আপনি তবলিগের সাথী, চিল্লা দিয়েছেন, তাই না? কোনো লাভ নেই। আপনি পীর, আপনি পীরের মুরিদ, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, কোনো লাভ নেই, কোনো লাভ, নন বেনিফিট। কারণ এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যালিকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার, এটা হলো সিস্টেম। আপনি মরে যাবেন, আমাদের কাজ হচ্ছে মইরা যাওয়া, ভাগ বাটোয়ারা তো আল্লাহই করে দিয়েছেন, বাস শেষ। ভাগ কে কতটুকু পাবে এ নিয়ে আপনার টেনশন, আপনার সম্পদ কিভাবে ভাগ হবে আল্লাহ নিজে সালিশি করে এটার ভাগ বাটোয়ারা করে রেখেছেন। অতএব মরে যাওয়ার আগে কাউকে কোনো অংশ লিখে দেয়া এটা করবেন না। তবে হ্যাঁ, ওয়ারিস, আপনি যেমন আপনার ছেলে মরে গেছে, ইয়াতিম নাতি আছে, নাতিন আছে, পুত্রবধূ আছে, তারা যাবে কোথায়? দাদা হিসেবে ওসিয়ত করার সুযোগ আছে সর্বোচ্চ 3/1, সেটা ওসিয়ত, লিখে দেয়া নয়, ওসিয়ত করা। বা সম্পদ কিছু মাদ্রাসায় মসজিদে দিলেন, হাসপাতালে দিলেন, ইয়াতিমখানায় দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যারা রক্ত সম্পর্কীয় তাদের মধ্যে একজনকে ঠকিয়ে আর একজনকে, আপনি যাদের অংশ নির্ধারিত আছে তার মধ্যে অংশ কাউকে ঠকিয়ে অন্যকে বাড়িয়ে দিবেন, এই কাজটা করা কবিরা গুনাহ এবং এরা জাহান্নামে যাবে। আমরা আর একটু চলে যাই। যেমন এখানে আমরা 1-2টা বিষয় দেখবো, এখানে সব দেখার দরকার হবে না আশা করি। একটু আসেন, খুব হাত দিয়ে ধরে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। যেমন ধরুন একটা হরফ ধরি, আলিফ, এ হলো আলিফ। আলিফটাকে আমরা সরাসরি এখন যেহেতু হরকত ব্যবহার করছি, এজন্য আলিফ 1 কোটি বার আলিফ জানি, এতদিন ক্লাস করেছি, একটা না 14 দিন পর্যন্ত। তো আমরা আজকে যেটা আলিফের এককটা কি সেটা একটু চিন্তা করি। আলিফের একক কি যেন ছিল, মনে আছে আপনাদের? অ। আলিফের একক হলো অ, এটা তো মনে থাকার কথা, কারণ আলিফ লিখতে স্বর অ, তারপর আকার, এই প্রথম অক্ষরটা হবে একক। এই অটাকে আমি আ বানাতে চাই, খুব সফটলি নেন, জীবনে একবার শিখবেন, সারা জীবন আপনি পড়বেন। অন্যান্য যে কোনো সাবজেক্ট তো পড়া শুরু করলে ওটা পড়ার একটা অলওয়েজ পাওয়ার সুযোগ থাকে, কিন্তু কোরআন শিক্ষার এইটা অ্যাভেলেবল না হওয়ার কারণে অনেক অনেকে কোরআন শিখতে চাওয়ার পরেও সৌভাগ্য ওই জায়গাটিতে পৌঁছায়নি। তো আসুন আমরা আজকে শিখব, সেটা হচ্ছে অ, একক হলো অ। আমরা চাচ্ছি এটাকে আ বানাতে। একটু আমার দিকে তাকান, একটু আ বানাতে হলে আপনি কি করেন? স্বাভাবিকভাবে আপনি আকার দেন, তাই না? আপনি একটা আকার দেন, তাহলে অকে আকার দিয়ে আ হয়। এই হরফটাও আরবিতে অ, এটাকে আকার দেব। ওই আকারটা কি যেন, আকারকে কি যেন বলে? জবর। জবরকে আকার বলে আ, ব্যাস। তাহলে অকে আ বানানো সহজ, কিন্তু আলিফকে আ বানানো খুব মুশকিল, এটা বুঝে আসা মুশকিল হয়ে যায়। সেজন্য আমরা সোজা চলে যাব, প্রত্যেকটা অক্ষর, মাত্র আরবি প্রত্যেকটা হরফকে আপনি একটা অক্ষর ধরবেন, এর বেশি না। তাহলে কোন অক্ষরটা ধরবেন? সেটা ধরবেন ওই আরবিটা বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই বাংলা অক্ষরটা হয় সেইটা হলো ওই অক্ষরের একক। বাস এটাই যদি বুঝেন তাহলে পরেরটাই আমরা একটু দেখি। যেমন ধরুন এই হরফটা আপনি চিনেন কিনা সর্বপ্রথম সেটা বোঝেন। এ হলো বা, এই হরফটা প্রথমে দেখবেন হরফ চিনেন কিনা। আমরা বা লিখলাম, তাহলে বায়ের এককটা কি বলুন তো দেখি, মনে আছে কিনা? এককটা হলো ব। বটাকে আমি বা বানাতে চাই, বটাকে যদি বা বানাতে চাই তাহলে আমরা একটা আকার দিই, তাই না? আকার। তাহলে আরবিতে, তাহলে আরবিতে আকারটা হলো এই। ঠিক তেমনি যদি আমি বলি এ হলো আমাদের তা, তায়ের এককটাই চিন্তা করতে হবে, তায়ের একক ত। তকে আমি যদি তা বানাতে চাই তাহলে আমি আকার দেই স্বাভাবিকভাবে। যদি এখানে আকার দিই তাহলে এখানের আকারটা হলো এই তা। ঠিক তেমনি আমি যদি
এই একটা হরফ লিখি, এটার নাম হলো সা। সায়ের একক হলো স। সটা নরম আওয়াজে উচ্চারিত হয়। এই সটাকে যদি আমি এখানে সা বানাই তাহলে আকার দিয়ে সা বানাই, ঠিক তেমনি এখানে আকার হলো এই। এমনি করে করে আপনি গোটা কোরআন পড়ে ফেলতে পারেন। আমি এখন যদি এখান থেকে সোজা চলে যাই অন্য এক জায়গায়, যে জগতে আপনি হয়তো এতদিন ছিলেনই না, আচ্ছা দেখি তো একেবারে অনেক দূর থেকে একটা হরফ নিলাম, নাম কি বলেন তো দেখি? লাম। লামের এককটা কি আগে চিন্তা করুন। লামের একক হলো ল। ল কোথায় পেলেন? লয় আকার ম, এজন্য লাম থেকে লটা আমরা নিয়েছি শুধু। বাস, এটাকে যদি আমি লা বানাই তাহলে আমরা কি দেই? স্বাভাবিকভাবে আকার দেই। আরবিতে আকারটা কি? এই। এমনি করে করে আপনি এবার আসেন না, কোনো ব্যাপার না আপনাদের জন্য। আমি মনে করতেছি আপনারা মনে হয় কম বুঝতেছেন, কিন্তু আমার মনে হয় আমার চেয়ে আপনারা বেশি ভালো বুঝেন। এরপরে হরফটার নাম হলো মিম। মিমের এককটা কি বলুন? ম। যদি এটাকে আমরা আকার দিই তাহলে এখানে কি হবে? মা। এরপরে আমরা আজকের ক্লাস শেষ করতে চাই এই জবর পড়ার মাধ্যমে। যেমন এই হরফটার নাম হলো নুন, কিন্তু নুনে জবর দিবেন না। জবর যখনই চিন্তা করবেন, জের পেশ যাই আপনি চিন্তা করবেন, তখন আর নুন থাকবে না, নুনের একটা অক্ষর নেবেন, সেটার নাম কি হবে? ন। নিলেন কোনটা? কারণ নুন লিখতে প্রথমে ন লাগে। ব্যাস, শেষ। ন। এই নটাকে আমরা যদি এখানে একটা জবর দিই তাহলে এখানে কি দেব? আকার দেব। ব্যাস। ইয়া, হা, তা, বা, যত হরফ আছে সব হরফই এরকম, কিন্তু একটা ব্যবধান আছে। আজকের পড়াটা এখানেই শেষ করতে হবে। 16তম ক্লাসে এটা নিয়ে আমরা আরো বেশি পাকা হওয়ার চেষ্টা করব। অনেকগুলো পর্ব এভাবে আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি পাকা কোরআন তেলাওয়াতকারী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ নেখায়াত, সুস্থতা এবং কোরআনের সাথে থাকার এই অদম্য বাসনাকে যেন আল্লাহ পূরণ করার লক্ষ্যে আমাদেরকে করোনা নামক ভাইরাস থেকে নিরাপত্তা দান করেন। আমাদের ঘরগুলো যেন আল্লাহ তাআলা কোরআনের ঘর হিসেবে মঞ্জুর করে নেন। কোরআন শেখার এই কাফেলায় এবং এই যাত্রায় যেন আল্লাহ আমাদেরকে সাফল্য লাভ করার তৌফিক দান করেন, এ কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।